আমি এবার একে সাহায্য করব। গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছটি জুড়ে অনেক রকমের চকলেট ধরা ছিল। এই দেখে তো মিনা ও টিনা তারা দুই বোন অনেক খুশি হয়। শান্তিনগর নামে এক ছোট্ট গ্রামে মিনা ও টিনা তারা দুই বোন তার মায়ের সঙ্গেই থাকতো। তারা যে গ্রামে বাস করত সেই গ্রামে কেবল একটি মাত্র মুদি দোকান ছিল। বাজার বেশ দূরে থাকার কারণে ঝন্টু বাঘ দোকানদার সেই সুযোগই নিত, কারণ সে ছিল লোভী ও দুষ্ট প্রকৃতির বাঘ। সে যে কোনো জিনিসের দাম খুব বেশি বেশি করে নিত। মা, ও মা, আমাকে 10টা টাকা দাও না মা। মা, ও মা, দিবে টাকা? কেন, টাকা দিয়ে কি করবি? হ্যাঁ, দোকান থেকে কিছু একটা কিনে খেয়ে আসি। মা, দাও না টাকা। এখন কোনো টাকা হবে না, যা তো এখান থেকে। মা, ও মা, দাও না টাকা। তুমি যদি এখন টাকা না দাও আমি কিছুটি খাবো না। ও মা, মা, দাও না টাকা। মা, বোন তো অনেক কান্না করছে, দাও না ওকে টাকা। টিনার কথায় শেফা তার মেয়ে মিনাকে 20 টাকা দেয়। শোন, এই যে 20 টাকা দিলাম, 10 টাকা খাবি আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। এরপর খুশি মনে মিনা ওখান থেকে চলে যায়। দাদা, 1 কেজি চাল আর 1 প্যাকেট বিস্কুট দাও তো। এই নাও 1 কেজি ডাল আর 1 প্যাকেট বিস্কুট দাও দেখি। এবার 100 টাকা দাও। কি বলো দাদা? ডালের দাম তো 50 টাকা আর বিস্কুটের দাম তো 20 টাকা, দুটো মিলে তো মোটে 70 টাকা আসে। তা তুমি এত বেশি নিচ্ছ কেন? দেখো ভাই, শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক টাকা খরচ হয়। তোমার যদি আমার সদাই এত দাম দিয়ে নিতে পছন্দ না হয় তাহলে নিও না, বাজার থেকে নিয়ে আসো। আর আমার দোকান থেকে যদি জিনিস নিতেই হয় তাহলে দাম দিয়েই নিতে হবে। গ্রামের আশেপাশে কোনো দোকান না থাকায় শিয়াল বাধ্য হয়ে বেশি দাম দিয়েই সদাই কিনে আর ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে মিনা আসে। বাঘ কাকা, আমাকে একটা চকলেট দাও তো। ছোট বাচ্চা মেয়ে, একে ভালোই ঠকানো যাবে। এই নাও তোমার চকলেট, এবার টাকা দাও। কাকু, এবার আমার টাকা ফেরত দাও। কেন? টাকা ফেরত দেবো কেন? এই চকলেটের দাম তো 20 টাকাই। এই কথা শুনে মিনা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। দোকানদার কাকু তো বললো চকলেটের দাম 20 টাকা, কিন্তু মা তো বলেছে 10 টাকা ফেরত নিয়ে আসতে। 10 টাকা না নিয়ে গেলে তো মা আমাকে অনেক বকবে। এই ভেবে মিনা চকলেট নিয়ে বাড়িতে চলে যায়। টাকা ফেরত না নিয়ে আসার কারণে শেফা মিনাকে অনেক বকাবকি করে। 5 টাকার চকলেট তুই 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিস, আর এমনি তো অভাবের সংসার, টাকা ফেরত নিয়ে আসিসনি কেন? হ্যাঁ, তোকে কি দোকানদার কোনো টাকা ফেরত দেয়নি? হ্যাঁ, না মা, বাঘ কাকু তো চকলেটের দাম 20 টাকা পুরোই নিয়েছে, টাকা ফেরত দেয়নি মা। কতবার বলেছি ওই দোকানে যাবি না, ওই দোকানদার সব জিনিসের দাম বেশি রাখে। উনি তো দোকানদার নয়, যেন একটা ডাকাত। এই রকম অসৎ দোকানদার ব্যবসায়ী আমি জীবনে 2টা দেখিনি। আর তুই আজকের পর থেকে ওই দোকানে আর কখনোই যাবি না, আর তোর চকলেট খাওয়া বন্ধ আজ থেকে। এই বলে শেফা মিনাকে অনেক বকাবকি করে আর ওইখান থেকে চলে যায়। আর মিনাও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। মা আমায় আজ কত বকলো, আমার আর চকলেট খাওয়াই হবে না। বাবা বেঁচে থাকতে আমাকে কত চকলেট কিনে খাওয়াতো। আমার তো চকলেট অনেক পছন্দ। বাঘ কাকু অনেক খারাপ, বাচ্চাদের কাছ থেকে কেউ এত বেশি দাম রাখে। যদি এমন হতো চকলেটের একটা গাছ হতো তবে কতই না ভালো হতো। আমি বরং আমার চকলেটটা মাটিতে রোপণ করি। বীজ রোপণ করলে যদি গাছ হয় তবে চকলেট রোপণ করলেও গাছ হবে।
এই ভেবে মিনা সেখানে মাটি খুঁড়ে চকলেটটি রোপণ করে আর সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মিনার এই সকল ঘটনা একটা পরী আড়াল থেকে দেখছিল। আমার এই বাচ্চাটিকে সাহায্য করা উচিত। বাচ্চাটি সত্যি চকলেটের জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমি এবার একে সাহায্য করব। পরের দিন মিনা সেই রাস্তায় চলে আসে যেখানে সে চকলেটটি রোপণ করেছিল। মিনা এসে সেখানে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে সত্যি সত্যি চকলেট গাছ হয়েছিল। এরপর মিনা তার বোনকে ডেকে নিয়ে আসে। আরে বোন, সত্যি তো এখানে চকলেট গাছ হয়েছে। হ্যাঁ বোন, মা আমাকে বকাবকি করছিল দেখে আমি চকলেটটি খাইনি, এখানে রোপণ করেছিলাম। যাই হোক বোন, চল এখন থেকে আমরা এই গাছটির যত্ন করব। এরপর থেকে তারা দুই বোন গাছটির অনেক পরিচর্যা করতে শুরু করে। গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছটি জুড়ে অনেক রকমের চকলেট ধরা ছিল। এই দেখে তো মিনা ও টিনা তারা দুই বোন অনেক খুশি হয়। বোন, আমি তো অনেক খুশি হয়েছি, কারণ আমি আজ থেকে এই গাছ থেকে যত খুশি তত চকলেট খেতে পারবো। হ্যাঁ রে বোন, শুধু তুই নয়, এই গাছ থেকে এখন থেকে গ্রামের সকল বাচ্চারা চকলেট খেতে পারবে। আর তোকে চকলেটের জন্য মায়ের কাছে আর কখনোই বকা খেতে হবে না। এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা সেই গাছ থেকে চকলেট পেড়ে খেতে শুরু করে। এতে করে তারা সকলেই অনেক খুশি ছিল। গ্রামের সে চকলেট গাছের কথা বাঘ মামা জানতে পারে আর সে মনে মনে বলে, আমাকে এখন ওই চকলেট গাছ থেকে যে কোনো উপায় হোক চকলেট চুরি করে আনতেই হবে। ওই ধরনের চকলেট বিক্রি করলে আমার অনেক টাকা আর রোজগার হবে। এই বলে সে রাত হতেই চুপি চুপি চকলেট গাছের কাছে যায় আর সেখান থেকে কিছু চকলেট চুরি করে তাড়াতাড়ি চলে যায়। পরের দিন যখন টিনা ও মিনা গাছটির কাছে আসে তখন তারা গাছটিতে অনেক চকলেট কম দেখে অবাক হয়ে যায়। আপু, গাছটির চকলেট এত কমে গেল কিভাবে রে বোন? জানি না রে বোন। এরপর থেকে বাঘ মামা প্রতি রাতে চকলেট চুরি করতে থাকে। আর বাচ্চারা প্রতিদিনই চকলেট খেতে যেয়ে নিরাশ হয়ে যেত। আপু, আমি না বাঘ মামার দোকানে এই চকলেটগুলো দেখেছি। ওই বাঘ মামাই মনে হয় আমাদের চকলেটগুলো চুরি করে আপু। ওই বাঘ মামাকে এবার উচিত শিক্ষা দিতে হবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে রে বোন। এরপর প্রতিদিনের মতো সেদিনও বাঘ চকলেট চুরি করতে গাছটির কাছে আসে আর তখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে। এই বাঘ, তুই অনেক খারাপ, আজকে আমি তোর ঘাড় মটকাবো। তুই দোকানের জিনিসের দাম অনেক বেশি বেশি রাখিস, আবার এসেছিস চকলেট চুরি করতে। এবার তোকে মরতেই হবে। ওরে বাবারে, এই গাছে তো দেখছি শাকচুন্নি বাস করে। আমি পালাই এখান থেকে। এই বলে বাঘ ওখান থেকে পালিয়ে যায় আর আড়াল থেকে মিনা ও টিনা বেরিয়ে আসে। আপু, তোমার বোধ সাজার বুদ্ধিটা না অনেক ভালো ছিল। আর এরপর থেকে ওই গ্রামের বাচ্চারা আবারও চকলেট গাছ থেকে চকলেট পেড়ে খেতে শুরু করে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।